তো এবার আস্বাদন করব সেই বৃন্দাবন লীলা। আজকে মধুর শ্রীরাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শয়ন করেছিলেন। তো সকালবেলা প্রভাতকালে উঠলেন, উঠে মা যশোমতীকে ডেকে বলছেন, মা ও মা, মা গো আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। আহা বাৎসল্য প্রেম। মা কি করলেন, ঘরে ছুটতে গিয়ে গোপাল নবনী নিয়ে এসে সে গোপালকে কোলে করে বসে আনন্দে সে নবনী তাকে সেবা করাচ্ছে। গোপাল মায়ের দেওয়া ক্ষীর সব নবনী সেবা করছেন গো, আর ছোট ছোট রাখলা পা দুখানি দোলায় চলেছে, দোলাচ্ছেন ছোট ছোট রাখলা পা। অনেকে আছে না গাছের ডালে বসে পা ঝুলায়, এরকম করে আছে না, পা দুলায়। তো মায়ের কোলে বসে গোপাল অপূর্ব দৃশ্য, মনোরম দৃশ্য দর্শন করলেন। বৈষ্ণব পদ দর্শন করে বৈষ্ণব পদ কথা বলছেন, আজ পাদুখানি দোলায় নকুল
বসে পদখানে দোলাইছে বসে বসে পদখানে বসে বসে পদখানে দোলাইছে গোপাল বসে বসে মায়ের কোলে নবনী খাইছে, খেয়ে যেন তার স্বাদ মেটে না। মাকে ডেকে বলছে, ও মা, গদগদ কণ্ঠে, মা, ও মা, আমায় আরেকটু নবনী দে না মা। বলে, তোর নবনী বড় আছে, মিঠো লাগে, মিঠো লাগে। আমি নিতে নিতে খাই নদী কত নবয়ন রাগে, কিন্তু আজি যেন নবনী খেয়ে স্বাদ মিঠে না। দেনা মাতরাই না নবনী খেয়ে যেন আমার আর পরাণে তৃপ্তি হয় না। বৈষ্ণব কবি বলছে, বাৎসল্য প্রেমে আজকে গদগদ হয়ে গেছে গোপাল, মায়ের কাছে চাইছে আরো দে না মা, তোর নবনী খেয়ে স্বাদ মিটে না, আর একটু দে। বৈষ্ণব কবি কি বললেন? হরিবল হরিবল। আরে বসিয়া
শ্রীরাম এলো নিতে গোঠের সময় জেনে শ্রীরাম সুবলকে ডেকে বলছে, হ্যাঁ রে সুবল, আমরা তো ভাই কানাইকে গোষ্ঠী নিয়ে যাব বলে এসছি, তো দেখ না ভাই কানাইয়ে কেমন করে মায়ের বলে বসেছে। শ্রীরাম সুবল কি ঘটে যাইয়া, 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 কহিছে শুনো রে সুবল ভাইয়া, কহিছে শোনো হে সুবল ভাইয়া, কহিছে শুনো রে সুবল ভাইয়া, কহিছে শোনো রে সুবল ভাইয়া, তুই যাবি কিনা রে, যাবি কিনা রে, যাবি কিনা রে, যাবি কিনা রে, কষ্টের বেলা বয়ে গেল, 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 যাবি কিনা রে, হরি বল হরি বল। এ কানাইয়া, বলি তুই কি আজকে গোষ্ঠী যাবি না মায়ের কোলে চুপ করে বসে থাকবি? কিন্তু কানাই তো কোনো কথা বলে না, নয়ন মেলেছে দেখে না, বদন তুলে চায় না, চুপ করে বসে বসে মায়ের কোলে না বলি খাইছে। ও শ্রীরাম বলছে, তুই তো রাজার ছেলে আবার। হ্যাঁ রে কানাইয়া, বলি রাজার ছেলে বলে কি তোর খুব অহংকার হয়েছে? আমরা গলার ছেলে বলে আমাদের ডাকের মূল্য কি তোর কাছে নেই? একবার চল নয়ন মিলে চেয়ে দেখ, বদন তুলে চেয়ে দেখ, আমরা তোকে গোষ্ঠী নিয়ে যাব বলে এসেছি, তুই গোষ্ঠী যাবি না ভাই কানাইয়া? তোর বিহনে কানাইয়া পথের মাঝে দুজন চারজন করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কানাইয়া রে
তুমি ছাড়া কত খেলা ভালো লাগে ধেনু বৎসগণ কেউ বটে যেতে চায় না বৈষ্ণব কবি শ্রীরাম সুবলকে ডেকে ডেকে বলেছে ও শ্রীরাম রে যশোদা জগায় নবনী মুখে মায়ের কোলেতে আছো সুখে কেন আমাদেরকে কত বেলা হলো গো বসতে যাওয়ার বেলা হয়ে গেছে ধেনু বৎস সবাই পথের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বদন পানে চেয়ে অপেক্ষা করছে তুই বনে যাবে তবেই তারা যাবে বনে গিয়ে বংশীধ্বনি করবি তবে তারা দিল মুখে চল বলে যায় ও তুই তো রাজা ছেলে আমরা গোয়ালা আছি আমাদের ভালোবাসার মূল্য কি তোর কাছে আমাদের ডাকের মূল্য কি তোর কাছে নেই ভগবান চিন্তা করলে ভক্ত আমাকে হৃদয় দিয়ে যতক্ষণ না ডাকবে আমি তো সবাই সারা দেব দেখি না ভক্ত কতক্ষণ ধরে আকুল প্রাণে ব্যাকুল হয়ে আমাকে ডাকতে পারে কানাই কি কানাইয়া চল না ছেলেটা কোথায় চলে যায় দেখ তোর বিহনে রাখালে বলে না এখানে 3 জন ওখানে 3 জন ওইখানে 5 জন রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে তোর জন্য তোর বদন পানেছি তুই যাবি পরে বংশীধ্বনি করবি তবেই সমস্ত রাখাল গণ বনে যাবে সমস্ত ধেনুবৎস আদি তারা তৃণ মুখে দেবে বলে মা কি শুধু তোর একার আছেন আমাদের কারো মা নেই কিন্তু তোর মা আমাদের মা একটু ব্যতিক্রম আছে কি জানিস ভাই তুই জানিস কি ভাই কানাইয়া মা সকাল হতে না হতে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোর কাছে পাঠিয়ে দেন আর তোর মা কি করে তোকে আঁচলের তলে লুকিয়ে রাখে মা মনে মনে চিন্তা করি সারা নিশি ঘুরে গোপালের মুখটা দেখতে পাই কৃষ্ণ কানাইয়ার মুখে দেখেনি
সকাল সকাল আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেয় কৃষ্ণ ভজন করবার লাগি। আমরা আসি কৃষ্ণ ভজন করব বলে, তোর মা তোকে লুকিয়ে রাখিয়া চলে তোরে। হরিবল হরিবল। শ্রীরাম অনেক কাকুতি মিনতি করলেন, অনেক ডাকাডাকি করলেন, কোনো কথা শুনলেন না কানাইয়া। এবার শ্রীরাম পিছে শোনা, বুঝিতে না
তোর মনের ভাব আমরা কেউ কিছু বুঝতে পারছি না। তুই কি আজ গোষ্ঠে যাবি? গোষ্ঠে যাবি না? নাই আমার করে মায়ের কোলে চুপ করে বসে থাকবি? একবার চেয়ে দেখ কখনই কত বেলা হয়েছে। ধেনু বাচ্চা সবাই হাম্বা হাম্বা রবে চিৎকার করে ডাকছে। গগনের বেলা দধিকি দেখে তুই তো মায়ের কোলে চুপ করে বসে আছিস। তুমি রইলা ঘরে বসে মাঠে না যায় পা, মাঠে না যাই পা, অনুমত্ত হইয়া বেড়ায় যাতে করা খাল, যাতে করা খাল। সবাই পাগল হয়ে গেছে তোমার এই চাঁদ বদল দর্শন করবে। এবার কি বলছে কানাইয়া? একদিন আমরা কি করেছিলাম জানিস? তোকে বাদ দিয়ে আমরা সকলে বসতে যাচ্ছিলাম সমস্ত ধেনুর পালগুলোকে সঙ্গে করে নিয়ে, কিন্তু যেতে যেতে কি হলো জানিস না কানাইয়া? হলো জানিস না কানাই? তবে শোন, আগে যত চালাই ধেনু কিছু পানে চাই, আগে যত চালাই ধেনু কিছু পানে চাই, যত চালাই ধেনু কিছু পানে চাই। নেহারে এই চাঁদ মুখ না রে তোমার, নেহারে ওই চাঁদ মুখ না রে তোমার, নেহারে এই চাঁদ মুখ না রে তোমার, নেহারে ওই চাঁদ মুখ না রে তোমার। যাই যাই আর ফিরে ফিরে যাই, জয় জয় আর ফিরে ফিরে জয়, যাই যাই আর ফিরে ফিরে যাই, জয় জয় আর ফিরে ফিরে জয়। চাঁদ বদলে দেখিতে বলে, যাই যাই আর ফিরে ফিরে যাই, চাঁদ বদলে দেখিতে বলে, জয় জয় আর ফিরে ফিরে জয়। চাঁদ বদলে দেখিতে বলে, যাই যাই আর ফিরে ফিরে যাই, চাঁদ বদলে দেখিতে বলে, জয় জয় আর ফিরে ফিরে জয়। নেহারে এই চাঁদ বদল না রে তোমার, নেহারে ওই চাঁদ মুখ না রে তোমার, নেহারে ওই চাঁদ মুখ না রে তোমার। তারা যদি এক পদ অগ্রসর হয় পিছন পানে দুই পদ চলে যায়। তারা যায় বটে ভাই, কিন্তু যখন যায় যেতে চেয়ে কেউ যেতে চায় না রে। খুব রাগ হয়েছিল। সকলে ধেনু বৎসগণ শুধু যায় আর পিছন পানে বারবার তাকায়। তাকালো তো ওদের কি মনে হয় জানিস ভাই? আমার মনে হয় যে ওরা পিছনে কোনো একটা অমূল্য সম্পদ ফেলে রেখে এসেছে, তাই যায় যায় আর বারবার পিছন পানে তাকায়। সহ্য করতে না পেরে হাতে যে লাঠিটা ছিল